এই মুহূর্তে শুরু করছি ভারত বাংলা 24। ভারত বাংলা 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাই। তবে সবার আগে আপনার এই ভারত বাংলা 24 চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে অন্যদের পাশে থাকার সুযোগ করে দিন। উপরাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে উত্তপ্ত দেশের রাজনৈতিক মহল। বিরোধীদের প্রার্থী বি সুদর্শন রেড্ডির সালোয়া জুলুম মামলায় তার একটি রায় নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই রায়কে নকশালবাদকে সমর্থন বলে কটাক্ষ করেছিলেন। আর এই মন্তব্যের পর 18 জন প্রাক্তন বিচারপতি শাহের মন্তব্যের নিন্দা করেন এবং সেটিকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন। এবার পাল্টা 56 জন অবসরপ্রাপ্ত বিচারপতি খোলা চিঠি লিখে অমিত শাহের পাশে দাঁড়ালেন। এতে তারা 18 জন বিচারপতির সমালোচনা করে বলেন, দেশের একজন প্রাক্তন বিচারপতি হিসেবে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। একটি নির্দিষ্ট রাজনৈতিক ঘটনার সময় কিছু অবসরপ্রাপ্ত বিচারপতি ও আন্দোলনকারীরা প্রায়ই এ ধরনের বিবৃতি দেন। তারা বিচার বিভাগের স্বাধীনতার আড়ালে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্যকে চরিতার্থ করার চেষ্টা করেন। চিঠিতে আরো বলা হয়, যখন একজন প্রাক্তন বিচারপতি উপরাষ্ট্রপতি পদের মতো একটি রাজনৈতিক লড়াইয়ে যোগ দেন, তখন তিনি নিজেকে রাজনৈতিক ময়দানে নামিয়ে আনেন। এক্ষেত্রে তাকে অন্য একজন প্রার্থীর মতোই রাজনৈতিক বিতর্কের সম্মুখীন হতে হবে। এর বিরুদ্ধে কোনো কথা বলার মানে হলো গণতান্ত্রিক বিতর্ককে দমন করা এবং রাজনৈতিক সুবিধার জন্য বিচার বিভাগের স্বাধীনতার অপব্যবহার করা। 56 জন বিচারপতির মতে একজন রাজনৈতিক প্রার্থীর সমালোচনাকে বিচার বিভাগের স্বাধীনতার উপর আক্রমণ বলে মনে করা উচিত নয়। যখন প্রাক্তন বিচারপতিরা বারবার পক্ষপাতদুষ্ট বিবৃতি দেন, তখন বিচার বিভাগের সম্মান ক্ষুণ্ণ হয়। এর ফলে সমগ্র বিচারক সমাজকে পক্ষপাতদুষ্ট বলে মনে করার ভুল ধারণা তৈরি হয়, যা বিচার ব্যবস্থা ও গণতন্ত্রের জন্য ক্ষতিকর। তারা তাদের প্রাক্তন সহকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন, রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বিবৃতি থেকে নিজেদের দূরে রাখুন। যারা রাজনীতিতে প্রবেশ করেছেন তাদের সেই ময়দানেই নিজেদের রক্ষা করতে দিন। বিচার বিভাগকে এই ধরনের বিষয় থেকে দূরে রাখা উচিত। এর আগে অমিত শাহের মন্তব্যের নিন্দা করে যে 18 জন বিচারপতি বিবৃতি দিয়েছিলেন, তাদের মধ্যে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি কুরিয়ান জোসেফ, মদন বি লোকুর এবং জে চেলামেশ্বরের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছিলেন। তাদের দাবি ছিল শাহের মন্তব্য বিচার বিভাগের স্বাধীনতা প্রভাবিত হতে পারে এবং এ ধরনের মন্তব্য এড়িয়ে যাওয়া উচিত। এবারে আসছি আরেকটি বিশেষ ও গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। তবে সবার আগে আপনার এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকার সুযোগ করে দিন। বিহারে রাহুল গান্ধীর যাত্রায় প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে কটাক্ষ নিয়ে তীব্র বিতর্ক। বিহারের ধারভাঙ্গায় কংগ্রেসের ভোট অধিকার যাত্রা চলাকালীন বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, রাহুল গান্ধীর নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচির একটি মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর স্লোগান দেওয়া হয়েছে। ঘটনাটি সিমরি থানায় অন্তর্গত বিঠৌলিতে ঘটেছে। সেখানে এই যাত্রার জন্য একাধিক মঞ্চ তৈরি করা হয়েছিল। জানা গিয়েছে, স্থানীয় কংগ্রেস নেতা এবং আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের টিকিট প্রার্থী মোহাম্মদ নওশাদ এই মঞ্চটি তৈরি করেন। স্লোগান দেওয়ার সময় রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধী কেউই মঞ্চে উপস্থিত ছিলেন না। ঘটনার ভিডিও ক্লিপে দেখা গিয়েছে, কংগ্রেস কর্মীরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর ভাষ্য ব্যবহার করছে। উল্লেখযোগ্য যে রাহুল গান্ধী আরজেডির তেজস্বী যাদব এবং অন্যান্য নেতাদের সঙ্গে আসন্ন নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে এই ভোট অধিকার যাত্রা শুরু করেছে। এই ঘটনার সামনে আসার তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিহারে উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহা কংগ্রেসের তীব্র সমালোচনা করেছেন। বিজেপি নিজেদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এই ঘটনাকে অত্যন্ত লজ্জাজনক বলে অবহিত করেছে। বিজেপির পোস্ট অনুযায়ী রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের যাত্রা মঞ্চ থেকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর প্রয়াত মায়ের প্রতি অত্যন্ত অভদ্র ভাষ্য ব্যবহার করা হয়েছে। রাজনীতিতে এমন অভদ্র আগে কখনো দেখা যায়নি। এই যাত্রা অপমান ঘৃণার সমস্ত সীমা অতিক্রম করেছে।